তিশা তিশা এবং আখি আখি এদের দুজনের ভিডিওগুলো এত পরিমাণে ভাইরাল হয়েছে, যা মানে দেখতে দেখতেও মানুষ হয়তো বা মজাও নিচ্ছে, বা অনেকে বা ওনাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে। তো আমি ওনাদেরকে নিয়ে তেমন ভিডিও বানাতে চাচ্ছি না। ক্যামেরাতে আমরা 3 থেকে 4 মিনিটের ভিডিও দেখি। 3 থেকে 4 মিনিটের ভিডিওতে কিন্তু একটা সংসারের সবকিছু বোঝা যায় না। তাই কাউকে নিয়ে খারাপ মন্তব্য করাও আমাদের ঠিক হবে না, তাই না? হ্যাঁ, ওনারা 2 সতীন সুন্দরভাবেই সংসার করেছিলেন, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলেন। ওনারা ওনারা একজন ফেমাস, মানে ফেমাস ফেমাস ব্লগার ছিলেন, ব্লগ করতেন। যাই হোক, কিন্তু ইদানিং এদেরকে নিয়ে বিভিন্ন টিকটকে ঢোকা যাচ্ছে না। তিশা এবং আঁখি, তারপরে ফেসবুকে ঢোকা যাচ্ছে না তিশা এবং আঁখি। আমি জানি না এদের ভিতরে কি হয়েছে, বাট যতটুকু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি অতটুকু আমরা জানতে পারি, তাই না? তাই আমি মনে করি যে কারো সম্পর্কে না জেনে খারাপ মন্তব্য করার কোনো মানে হয় না। আঁখি কেমন এটা আমরা কাছ থেকে চিনি না, তিশা কেমন এটাও আমরা কাছ থেকে জানি না, বা তাদের তাদের হাজবেন্ড কেমন তাও আমরা কিন্তু জানি না। সো আমরা, আমাদের উচিত না তাদের নিয়ে বাজে মন্তব্য করা। তাদের সমস্যা হয়েছে, হয়তো বা সমাধান হবে, আর যদি সমাধান না হয় তাহলে সেটা হচ্ছে তাদের বিষয়, তাই না? এটা আমাদের বিষয় না। তো আমরা কেন তাদের বিষয়গুলোকে নিয়ে, কেউ দেখা যাচ্ছে সত্যটা তুলে ধরছে, কেউ দেখা যাচ্ছে মিথ্যাটা তুলে ধরছে, কিন্তু তুলে ধরছে ঠিক আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কিন্তু কেউই জানে না, তাই না? এমন হাজারো সংসার আছে যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত নয়, যারা ব্লগ করে না, তাই না, তারা টিকটক করে না, এমন হাজারো সংসার আছে। 2 স্ত্রী 1 স্বামী বা সংসার ভেঙে যায়, বা এমন হাজারো ঘটনা আছে। সেগুলো কি আপনারা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন বা দেখেন বা জানেন? অবশ্যই না। তাহলে এদের ভিতরে ক্যামেরার বাইরে কেমন সম্পর্ক, কি হয়েছে বা কি আশয় বিষয়, আমি মনে করি এদের বিষয়গুলো নিয়ে আপনারা সমালোচনা বা ভিডিও বানান বন্ধ করাই উচিত। কারণ সত্যতা না জেনে কাউকে মিথ্যা অপবাদ দেওয়ার কোনো মানে হয় না। আঁখিকেও আমরা ক্যামেরাতে ভালো দেখেছি, তিশাকেও আমরা ক্যামেরাতে ভালো দেখেছি। পুরো পরিবারটাই অনেক সুন্দর ছিল, হাসি খুশি।